স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 3টে কোর পেপার অর্থাৎ CC8 পেপার, CC9 পেপার এবং CC10 পেপার, এই 3টে পেপারের 100% কমনযোগ্য বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের এই যে 3টে কোর পেপার আছে অর্থাৎ সিসি পেপার আছে, এগুলো 65 নম্বরের পরীক্ষা হয়। সেক্ষেত্রে 15 নম্বরের ছোট প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন 15টা থাকে এবং 10 নম্বরের প্রশ্ন 2টো, 15 নম্বরের প্রশ্ন 2টো। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা 3টে যে পেপার আছে সেই 3টে পেপার অর্থাৎ CC8, 9, 10 এই 3টে পেপারের 100% কমনযোগ্য সাজেশান তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা কেউ যদি অ্যাডমিশান নিতে চাও এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। দেখো, এই নম্বরটায় যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়ে থাকে, 2 দিন রেকর্ডেড ক্লাস, 1 দিন গুগল মিটে লাইভ ক্লাস এবং পার মান্থ 600 টাকা করে ফিস নেওয়া হয়। বহু ছাত্রছাত্রী অ্যাডমিশান নিয়েছে, পড়াশোনা করছে। তোমরা কেউ যদি অ্যাডমিশান নিতে চাও তাহলে সেক্ষেত্রে এই নম্বরে যোগাযোগ করতে পারো। চলো তোমরা আজকের সাজেশানটা দেখে নাও, অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। প্রথমে দেখো তোমাদের CC8 পেপার থেকে সাজেশানটা দেখো। 15 নম্বরের প্রশ্ন প্রথমে আমি আলোচনা করছি। মডিউল 1 থেকে 15 নম্বরের যেসব প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণের গণতন্ত্রের ধারণাটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশবাদ ও জাতীয়তাবাদের ওপর ইকবলের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। 3 নম্বর, মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল মানবতাবাদের ভাবনার ওপর একটি টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন আছে রামমোহন লোহিয়ার সমাজতান্ত্রিক চিন্তার ওপর একটি টিকা। 5 নম্বর, জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লবের অন্তর্গত বিপ্লবগুলির সম্পর্কে আলোচনা করো। 6, জয়প্রকাশ নারায়ণের সমাজতান্ত্রিক ধারণা সম্পর্কে আলোচনা করো। এবারে দেখো মডিউল 2 প্রথম যে প্রশ্নটা আছে দেখো, সুভাষচন্দ্র বোসের ফ্যাসিবাদের ধারণাটি ব্যাখ্যা করো। জ্যোতিবা ফুলের জাতি প্রথা এবং অস্পৃশ্যতার ওপরে দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে নেহরুর রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্যগুলি কী। 4 নম্বর, গণতন্ত্র সম্পর্কে নেহরুর অভিমত আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন আছে জিন্নার দ্বিজাতি তত্ত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে দেখো সুভাষচন্দ্র বোসের সমাজতান্ত্রিক চিন্তাধারা আলোচনা করো। পরের প্রশ্ন আছে জাতি ব্যবস্থা এবং অস্পৃশ্যতা বিষয়ে আম্বেদকরের মতাদর্শ আলোচনা করো। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, রামমোহন লোহিয়ার সমাজতান্ত্রিক চিন্তার ওপর একটি টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন আছে পুঁজিবাদের সংকটের ওপর নরেন্দ্রদেবের ধারণাটি ব্যাখ্যা করো। 3 নম্বর, আচার্য নরেন্দ্রদেবের সমাজতান্ত্রিক চিন্তার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 5 নম্বর, জয়প্রকাশ নারায়ণের গণতন্ত্রের ধারণা। 6 নম্বর প্রশ্ন দেখো উপনিবেশবাদ ও জাতীয়তাবাদের বিষয়ে ইকবলের দৃষ্টিভঙ্গি। তারপরে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, গণতন্ত্র সম্পর্কে নেহরুর অভিমত আলোচনা করো। জিন্নার দ্বিজাতি তত্ত্ব ব্যাখ্যা করো। সুভাষচন্দ্র বোসের সমাজতান্ত্রিক চিন্তা সম্পর্কে আলোচনা করো। সুভাষচন্দ্রের ফ্যাসিবাদী ধারণা আর সুভাষচন্দ্র বোসের সমাজতান্ত্রিক চিন্তা সম্পর্কে। সুভাষচন্দ্র বোসের সমাজতান্ত্রিক চিন্তা, এটা মানে ডবল হয়ে গেছে, এখানে 4টে প্রশ্ন টোটাল আছে মডিউল 2 থেকে। এবারে তোমরা CC9 পেপারটা দেখো। এবারে তোমরা CC9 পেপারের সাজেশানটা দেখে নাও। প্রথমে দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্ন তৈরি করতে হচ্ছে তোমাদের, মডিউল 1 থেকে দেখো প্রথম প্রশ্ন আছে দেখো ব্রেক্সিট পরবর্তী সময় ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট উল্লেখযোগ্য বিষয়গুলি আলোচনা করো।
ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতিতে ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে তোমার মতামত কী? তারপরে দেখো পরের প্রশ্ন, ব্রেটন উডস চুক্তি থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা পর্যন্ত আন্তর্জাতিক অর্থ রাজনীতির বিবর্তন বিবৃত করো। সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনৈতিক পরিবেশে এই বিবর্তনের তাৎপর্য উল্লেখ করো। পরের প্রশ্ন, নির্জোট আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল? উন্নয়নশীল দেশসমূহের ক্ষেত্রে এই আন্দোলনের ভূমিকা ও প্রাসঙ্গিকতা আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে আন্তর্জাতিক শান্তি রক্ষায় জাতিপুঞ্জের ভূমিকা। নেক্সট আছে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী লেখো। তারপরে দেখো মডিউল 2, মডিউল 2 এ কী আছে? মডিউল 2 এ আছে ভারতীয় বৈদেশিক নীতিতে প্রতিবেশী প্রথম কিভাবে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্কের প্রতিফলন হয়েছে তা আলোচনা করো। তারপরে বাস্তব রাজনীতির প্রেক্ষিতে ভারত পাকিস্তানের সম্পর্ক। তারপরে আছে ভারত শ্রীলঙ্কার সম্পর্ক, ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য, আন্তর্জাতিক রাজনীতিতে সার্ক ও আসিয়ানের ভূমিকা। এবারে 10 নম্বরের প্রশ্ন দেখো মডিউল 1 থেকে। প্রথমে দেখো মডিউল 1-এ আছে প্রথমে 1 নম্বর প্রশ্ন দেখো, একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে সার্বভৌমত্বের প্রশ্নে বিশ্বায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে প্যালেস্টাইন সংক্রান্ত প্রশ্নগুলির তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। 3 হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতিকরণ প্রক্রিয়া আলোচনা করো। 4 হচ্ছে সাধারণ সভার গঠন ও কার্যাবলী লেখো। 5 সম্মিলিত জাতিপুঞ্জে মহাসচিবের ভূমিকা। মডিউল 2 দেখো ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। তারপরে 2000 সালে থেকে সংগঠিত বিভিন্ন আন্তর্জাতিক সংকটে মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন উদ্যোগ বিবৃত করো। তারপরে আছে দেখো স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের জন্মের ক্ষেত্রে ভারতের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে আন্তর্জাতিক শান্তি রক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকা আলোচনা করো। তারপরে আছে দেখো ঠান্ডা যুদ্ধের বিবর্তন আলোচনা করো। নেক্সট আছে ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে বিশ্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এবার এক্সট্রা যেসব প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে দেখো 10 নম্বরে যে এক্সট্রা প্রশ্নগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখো এক্সট্রা প্রশ্ন যেগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, আর 15 নম্বরের জন্য যেসব এক্সট্রা প্রশ্ন তোমরা দেখতে পারো সেগুলো দেখে নাও। এবারে তোমাদের আমি আলোচনা করব তোমাদের CC10 পেপার। এবারে তোমরা CC10 পেপারটা দেখো। CC10 পেপারে প্রথমে দেখো 15 নম্বরের প্রশ্ন। মডিউল 1 থেকে 3টে প্রশ্ন আছে। আইন তত্ত্বে রোমের রাজনৈতিক চিন্তার অবদান আলোচনা করো। দ্বিতীয় আছে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। আর প্লেটোর ন্যায়তত্ত্ব বিচার করো। এই 3টে হচ্ছে 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে। মডিউল 2 থেকে দুটো 15 নম্বরের প্রশ্ন আছে। একটা হচ্ছে হবস চরম সার্বভৌমিকতার একজন প্রবক্তা, উক্তিটি ব্যাখ্যা করো। তারপরে আছে সহজাত অধিকার ও সীমিত অধিকার সম্পর্কে লকের ধারণা। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো মডিউল 1 থেকে 3টে প্রশ্ন আছে। সাম্যবাদ সম্পর্কে প্লেটোর ধারণা, সংস্কার আন্দোলনের রাজনৈতিক চিন্তার প্রধান উপাদানগুলি আলোচনা করো, সংবিধান সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদ। আর মডিউল 2 থেকে দেখো মডিউল 2 থেকে যেটা আছে প্রথম প্রশ্ন সার্বভৌমিকতার সীমাবদ্ধতা বিষয়ে বোদার চিন্তাভাবনা, রুশোর স্বাধীনতার ধারণা আর রুশোর চিন্তায় জনগণের সার্বভৌমিকতার ধারণা। এক্সট্রা যেসব প্রশ্ন আছে দেখো 15 নম্বরের প্রশ্ন যেগুলো আছে এক্সট্রা দেখতে পাচ্ছ তোমরা। এবং দেখো 10 নম্বরেরও কিছু এক্সট্রা প্রশ্ন আমি রেখেছি।